আচ্ছা মাঝি ভাই আমরা নৌকা চালিয়ে অনেক দূর এসে পড়েছি। তোমার কোথায় এসেছি? কালীগঞ্জ সাগরের মাঝে পথে। তখন মাঝি ভাই বলুন, কালীগঞ্জ সাগরের মাছ পথে দাঁড়াতে চলবে না, তাহলে মোর কাকানা কিনারে ফিরাও, সেখানে নদী খানে দাঁড়াও, আমি আমার সত্যি সন্তান দিয়ে একটু নগরে বা স্কুলে আসি। আচ্ছা ঠিক আছে। কি ভেবেছো চাও? কি ভেবেছো চাও? ভেবেছো আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু বুঝতে পারবো না চাও? তোমার ছোট মাকে নিয়ে যাচ্ছ বাড়িতে? এই তো আমরা আসছি ছলনা করে তোমার ডিঙ্গাতে যাও। अरे गुड़ा वाला यार सर মাঝি ভাই, सर जाना बाबा ও মাঝি ভাই, लॉस करेगा কেরা গো? তুমি পার করে দিবা গো। একবারে ভয়ম ফাটাই ফেলাই তুমি আজকে। আমার আবার ওতে থাকবে। শুনো, কি গ্যাস সাদা করে দিই ঝাঁকলো কইটা আমাদের চরণ যাব না। ও যে পশ্চিম মোটে চর যাচ্ছে কাপড় চলতা করে দেখার হই যাওগা। দাদু, এটা কত কই? তো আমি বড় বিপদে পড়ছি গো। তোমার আবার পুরো আমাদের বিপদ আছে। যাইরা মাগিরে কইলাম আমার এক রাতি আছে লুচ্ছো নি। হ্যাঁ, যাইরা মাগিরে কইলাম পুরো বিয়ে করতে তো সে নামে করাছে গো। তোমার না মাগি আছে মানে করবা দিয়ে ভেনালের কাছে বিয়ে হইছে। ও নদীর উপরে বিয়ে হইছে। এই মাগির আমার বাচ্চা হতে গেছে গো। এই সময় মধ্যে কামটা ঠিক হইছে। আচ্ছা কইছি দিহি আমি না বিলে সিনি বাচ্চারে কামনে হবো। দাদি তা খাওয়াস করে লাগবো। দাদু, এটা বিপদের কথাই আমি সদাগরের কাছে হইলে দেখি। দাও না দিলে দাদু। সরকার মশাই মাঝি ভাই এক বুড়ি পড়ছে বিপদে। এমন কি বুড়ির নাতিন দিয়া দিছে উপরে। সেই নাতিনের বাচ্চা বুড়ি যদি আমাদের নৌকাতে পার হতে না পারে তাহলে যে মায়ের ভীষণ কষ্ট হবে। ওটা মাঝি ভাই হ্যাঁ, মাঝরণী প্রসব ব্যথা, এই যে ব্যথা কঠিন ব্যথা ভগবাজি ভাই, হ্যাঁ। আর বিলম্ব নয়, আর একটু কষ্ট হলে পুরীকে আটা করে তুলেই আমার নৌকাতে তুলেই আর নদী ওই পার দাও পার করে। ঠিক আছে, এখন না। আসো দাদি আসো। দূরে দূরে খাড়া। লুক বাইরে খাড়া। এই কোনা বেনা খাড়া না। শৈলে ধরে না মানতে মানতে একটু আগে বাদ দাও। মাঝি ভাই আর বিলম্ব নয়, এবার তোমার চৌধুরী কামড় করছি মাঝি আসো না। সদাগর মশাই, মাঝি ভাই এই আমার ঠিকা গেছে সেটা খাইয়ে বলো। ঠিক আছে যাও। এটা খাইয়ে দেবো ইয়া। মাঝি ভাই বাবাজি ভাই আর তুমি এমন করছো কেন? সদাগর, আচ্ছা কি হয়েছে? ওই যে দেখুন পাইতে দিবি এসে নৌকার মধ্যে। চাঁদি বেটি তুই কেন বুড়ি রোগ ধরে আমার চৌধুরী কামড় করে প্রবেশ করেছিস? পুষ্পাঞ্জলির জন্য। আমি এই চাঁদি আচ্ছা। আমার ভাবতে হলে তোকে আমি পুষ্পাঞ্জলি দেবো। দিলে আমি আদায় করি। মাঝি ভাই মাঝি ভাই আমার মেয়েটাকে দুর্বল হয়ে গেছে। কারণ ওই যে পাইতে দিবি আমার ফুস পাতে। তোমার বাবুতে কোনো শক্তি নেই, আছে তুমি কি পারবে না ওর লগে? পারবো। তাহলে হাতে তুলে নাও তোমার হাতিয়ার, এবার দেখবে এবার দেখবে তোমার বাবু তোকে শক্তি আছে। হরি হরি তার বিবেক বলতে কিচ্ছু নাই। ওরে যাও।
জি ভাই চলতে গেল মাঝি এবার কি হবে আমি জীবিত আছি বলি না তুমি বাতি এসে কি হয়েছে মাঝি ভাই এটা বাবু মাদা বাজে বাবু না এটা সারা গান ধরে গে হ্যাঁ মনে বসাবো তারা বাতি এসে হয়েছে আমি এর কর্ম ধর্ম আছি হ্যাঁ এই পুত্র ছেলে যাবো না সবার ছেলে যাবো না তাই না তুমি হ্যাঁ আচ্ছা দেখে তুমি কি করতে পারো কইলাম জায়গা ভালো বলে পৌঁছে তো যাবো না সকালে সরে আসে কই যাও তাই নাকি হ্যাঁ দেখাও তো শুনি আমরা তুই পৌঁছে তো না ভগবান আচ্ছা পথে ফাটা ফাটা করে মারবে বলো হরি হরি বল মাঝি ভাই ও মাঝি ভাই এই! কি হয়েছে কেসে গা তার মানে কেসে গা আমার বাপ দিকে গেছে তুমি তাড়িয়ে দিয়েছ আমার বাপ দিকে গেছে বাবা হ্যাঁ তোমার শক্তি আছে এটা আমার পোলা বাহ হ্যাঁ এত বড় বাহুতে শক্তি কেসে গা ও মাঝি ভাই তোমার নাম কম দিতে এবার সন্ধ্যকে একটু এগিয়ে দেখো তো এটা সরো মানুষ কতদিন খালিছে তুমি আমার সময় খাওয়াইলাম কতদিন শেষিল ও মাঝি ভাই আমার মনে হয় তুমি পারবে না চলে যাও সদর মশাই আমরা পাই দেবো কারণ আর সুযোগ দিই চেষ্টা করে নাতি নেবো আমি দিতে তোমার নাতির চলে গেছে মানে দিতে তুমি বললে পর্দা চলে গেছে এখন পর্দা বাড়ছে হ্যাঁ আর সুযোগ দিই পারবে তুমি পারবো ঠিক আছে যাও কত হাতি লাগবে আমার কাজ দিচ্ছি ভাবনা তুই নতুন বাবা ধরা Thank you.